করে পৌঁছিলেন। তারা যখন বাগদাদ শহরে পৌঁছাইলেন, বাগদাদ শহরে পৌঁছার সাথে সাথেই তাদের খাদ্য সামগ্রী যা কিছু নিয়ে গেছিলেন, এই সব খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে। এখন আর তাদের কাছে কোনো খাদ্য মজুদ নাই। এখন তিনজন মিলিয়ে তিন বুজুর্গ একসঙ্গে পরামর্শ করলেন যে এখন যদি আমরা সামনে আগাইতে যাই কষ্ট হবে, আমাদের আগে খাদ্য মজুদ করতে হবে, তাহলে কি করা যায়? তারা তিনজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আমরা তিনজন কাজে বের হব, মজদুরি কাজ খুঁজে বের করব। যদি দিন মানে কোনো কাজ পেয়ে যাই, পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আবার সামনের দিকে রওনা দেব। তিনজন ওই বাগদাদের শহরে এক কোনায় একটা মসজিদ ছিল, ওই মসজিদের মধ্যে তিনজন এই একই সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করে তিনজন কাজে বের হয়ে গেলেন। প্রথম দিন কাজে বের হলেন, কোনো কাজ পাওয়া গেল না, খাওয়া দাওয়া বন্ধ, কোনো খানা পিনা নাই। দ্বিতীয় দিন আবার কাজে বের হয়ে গেছেন, দ্বিতীয় দিনও কোনো কাজ পাওয়া যায় নাই। ওই দিনও দিনভর না খেয়ে থাকলেন। তৃতীয় দিন আবার কাজে বের হয়েছেন, তৃতীয় দিন বের হওয়ার পরও তারা খাদ্য সংগ্রহ করতে পারে নাই, তারা না খেয়ে উপোস থাকতে হয়েছে। 3 দিন যখন এই তিন বুজুর্গ না খাওয়া অবস্থায় সেখানে অবস্থান করলেন, 3 দিন কোনো খানা পিনা খায় নাই, 3 দিন না খেয়ে সেখানে উপোস থেকেছেন। 3 দিন উপোস থাকার পর তারা তিনজন এবার নতুন করে পরামর্শ করলো, ভাই এখন যদি আর একদিন না খেয়ে থাকি তাইলে আমাদের মধ্যে মারা যাওয়ার আশঙ্কা আছে, আর মারা যাওয়ার আশঙ্কায় পড়লে চেয়ে খাওয়া জায়েজ আছে। এমতো অবস্থায় তাইলে আমাদের হালতটা কাউকে জানাইতে হবে। বোঝেন, 3 দিন না খাওয়ার পরে তারা চিন্তা করতেছে এখন মানুষকে বলা দরকার। আর আমরা তো একদিনও ধৈর্য ধরতে পারি না। 3 দিন পর্যন্ত তিন বুজুর্গ এক বেলার জন্য কোনো খানা খান নাই। খানা না খেয়ে এই তিনজন ব্যক্তি 3 দিন উপবাস করলেন, উপোস থাকলেন। 3 দিনের দিন তিনজন মিলে পরামর্শ করলেন এখন আমাদেরকে চাওয়া লাগবে, মানুষের কাছে হয়তো আমাদের হালতটা বর্ণনা করা লাগবে। বর্ণনা করলে হয়তো তারা আমাদের দুঃখ বুঝে আমাদেরকে কিছু মানুষ খাওয়ার জন্য দিবে। অতএব বলতে হবে। এবার তিনজন সিদ্ধান্ত করলো যে কে চাবে, আমাদের তিনজনের মধ্যে চাইতে যাবে কে? পরামর্শ হলো তিনজনের মধ্যে কে চাইতে যাবে। এবার তিনজনে পরামর্শ করলো লটারি দেওয়া হোক, লটারির মধ্যে তিনজনের যার নাম উঠবে সেই গিয়া মানুষের কাছে আমাদের হালাত বর্ণনা করবে, করেছে কিছু খাদ্য সংগ্রহ করে আনবে। এবার তিনজনে যখন লটারি দিল, লটারির মধ্যে নাম উঠল মুহাম্মদ ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহির নাম উঠে গেছে। এবার মুহাম্মদ ইবনে জারির তাবারি রহমতুল্লাহি আলাইহির নাম যখন লটারিতে উঠে গেছে, এবার তো মানুষের কাছে চাইতে যেতে হবে। চাইতে যাওয়ার আগে মুহাম্মদ ইবনে জারির বললেন যেহেতু মানুষের কাছে চাইতে যাওয়া লাগবে, মানুষের কাছে চাওয়ার আগে আল্লাহর কাছে দেখি চাই আল্লাহ কোনো ফয়সালা করেন কিনা। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে যাবেন, এই আশা নিয়ে ওই ব্যক্তি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষ করে যেই মাত্র মোনাজাত শুরু করেছে, ঠিক এই মুহূর্তে ওই বাগদাদ শহরের কোন একজন ব্যক্তি তাদের দরজায় খাদ্য নিয়ে হাজির। জানা নাই তার দোয়ার মধ্যে কি কার্যকারিতা ছিল, কি রকম ভাবে সে আল্লাহর কাছে চাইছে আমাদের জানা নাই। খাদ্য নিয়ে উপস্থিত। তারা যে এখানে পেরেশানিতে পড়ছিল এই কারণ হলো যে বাগদাদ শহরে তাদেরকে কেউ কোনোদিন চিনত না, পরিচিত কেউ নাই যে সেখানে গিয়ে তাদেরকে একজন ব্যক্তি সাহায্য করবে, এরকম পরিচিত বাগদাদ শহরে তাদের জন্য কেউ ছিল না।
কেউ তাদের জন্য পরিচিত ছিল না। এই পরিচিত কেউ না থাকার কারণে তারা ওইখানে সাহায্য পাইতেছিল না। বুজুর্গ দোয়া করতেছেন, খাদ্য যখন হাজির হয়ে গেছে, এবার তারা বলতেছে, খাদ্য তো আমরা পরে গ্রহণ করব, খাদ্য এখনই তোমাদের থেকে আমরা নেব না, খাদ্য নেওয়ার সময় আমাদের হয় নাই। কারণ হলো, তোমরা আমাদের পরিচয় কিভাবে জানলে? তিনজন বুজুর্গের নাম উল্লেখ করে করে বলল, মুহাম্মদ ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাই, দ্বিতীয় জন মুহাম্মদ ইবনে খুজাইমা রহমাতুল্লাহি আলাই, তৃতীয় জন বুজুর্গের নাম মুহাম্মদ ইবনে নাসর এই নাসরানি রহমাতুল্লাহি আলাই। তিনজন বুজুর্গের নাম উল্লেখ করে যখন খানা দিল, খানা দেওয়ার পরে তারা জানতে চাইল, ভাই কি করে আমাদের ঠিকানা জানলে? এই বাগদাদ শহরে তো আমাদেরকে কেউ চেনে না, তাইলে তোমরা কিভাবে আমাদের ঠিকানা পাইলে? আমরা যে এই পেরেশানিতে আছি, আমাদের খাদ্যের প্রয়োজন বুঝলে কিভাবে? দোয়া তো এখনো বেচারার শেষই হয় নাই, খাদ্য তো চলে আসছে। এবার খাদেম সাহেব যিনি খাদ্য নিয়ে আসছে, খাদেম সাহেব বলতেছে, ভাই শোনো, আজকে রাত্রে, গত রাত্রে যখন বাদশাহ, বাগদাদের বাদশাহ ঘুমায়, তখন আল্লাহর রাসূল স্বপ্নযোগে বাগদাদের শাসকের নিকট আসে। বাগদাদের শাসকের নিকট আল্লাহর রাসূল উপস্থিত হয়ে বলেন, তুমি কেমন শাসক? তোমার এই শহরে তিনজন মেহমান আমার এসেছে, এই তিনজন মেহমান 3 দিন হয় না খেয়ে আছে, তুমি তো কোনো খোঁজ খবর নিলে না। বাগদাদের বাদশাহ এই স্বপ্ন দেখেই আমাকে সকালবেলা ভোর হওয়া মাত্রই অন্য কোনো কাজ বাদ দিয়ে আপনাদের নাম উল্লেখ করে করে আমাদের জন্য, আমাদেরকে, আমার হাতে খানা দিয়ে আপনাদের কাছে খানা পৌঁছাইতে বলছে। খানা আল্লাহর রাসূল বাগদাদের শহরে বাদশাকে স্বপ্নে দেখাইলেন, এবং সেই বাদশাহ স্বপ্নে দেখে হুবহু স্বপ্নের সাথে মিল হয়ে এই তিনজনের জন্য খানা পাঠাইয়া দিছেন। এখানে তাদের এই 3 বুজুর্গ যে দেরি করলেন, এর মধ্যে কারণটা কি ছিল? কারণটা ছিল তাদের চাইতে বিলম্ব হয়েছে। আল্লাহর কাছে যদি আরো আগেই চাইতেন নামাজ পড়ে, হয়তো আল্লাহ আরো আগেই দিয়ে দিতেন। বেচারার মোনাজাত শেষ, খাদ্য আল্লাহ হাজির। তো এরকম ভাবে আমরাও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকেও ঠিক একই রকম ভাবে দিবেন। এই যে বললাম আপনাদের সামনে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলি কেমন মর্তবার, 10 দুনিয়া সমপরিমাণ যদি এক জায়গায় করা হয়, আর একবার সুবহানাল্লাহর আমল যদি ইখলাসের সাথে হয়, আল্লাহকে খুশি করার জন্য হয়, তো আপনার একবার সুবহানাল্লাহ এরকম 10 দুনিয়া এক জায়গায় করলে যা হবে, আপনার সুবহানাল্লাহর মর্যাদা এর চেয়েও বেশি হবে। এই ব্যাপারে আরেকটা ধারণা দিলে আপনারা বুঝবেন যে সুবহানাল্লাহ বলার মর্যাদা কত। একবার ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি মিশরের বাদশাহ ছিলেন, খাদ্যের সংকট সারা দেশে, খাদ্য নাই। ইউসুফ আলাইহিস সালামের সংগ্রহে খাদ্য ছিল। ইউসুফ আলাইহিস সালাম তখন এই ত্রাণ যখন দেয়, ত্রাণ বিতরণ করে, হাযা আতাহু আল্লাহুম্মা আতাইতা হাযা ফাকিরুন, একজন মিসকিন এসে ফরিয়াদ করলো, আমাকে কিছু ত্রাণ দেওয়া হোক। তাকে ত্রাণ দেওয়ার পরে, এই মিসকিনকে যখন ত্রাণ দেওয়া হলো, ত্রাণ দেওয়ার পরে মিসকিন এবার ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, ইউসুফ আপনি আমাকে আরো কিছু ত্রাণ দেন। এবার হাদাল মাররা সালাসা, এবার ওই ব্যক্তিকে বলল, ইউসুফ আলাইহিস সালাম বলল, ম্যানেজার তুমি আবার তাকে এক সা পরিমাণ তাকে ত্রাণ দিয়ে দাও। এক সা হলো আপনার 3 কেজি, 3 কেজি 270 গ্রামের কিছু কম বা বেশি।
3 কেজি 270 গ্রামের কিছু কম বা বেশি, এটাকে বলা হয় 1 সা। তো 1 সা পরিমাণ তাকে গম দিয়ে দাও। তো এবার 1 সা পরিমাণ গম দেওয়ার পরে সে আবার বলল, জিদে না, আমাকে আবার দেন, আমাকে আবার দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তাকে আবার দেওয়া হোক। আবার দিল। সে আবার তৃতীয়বার বলতেছে, আমাকে আরো দেওয়া হোক। তখন ইউসুফ আলাইহিস সালাম বলল, ইয়া আখি, হে ভাই আমার, হাদা গুলান নাস, তুমি কি জানো না যে এখন মানুষ কত কষ্টে জীবন যাপন করতেছে? তোমাকে যদি একবার করে 3 কেজি করে যদি তোমাকে 9 কেজি দিয়ে দেই, তাহলে বাকি মানুষদেরকে কি দেব? তখন এই ব্যক্তি বলতেছে, লাউ আলিম তামান আনা, ইউসুফ, যদি আমার পরিচয় তুমি জানতে, লা আরদাইতানি, যতবার আমি তোমার কাছে চাইতাম তুমি আমাকে ফিরাইতে না। যিনি সওয়াল করতে আসছে তিনি বলতেছেন কি, লাউ আলিমতা মান আনা, ইউসুফ, যদি তুমি আমাকে চিনতে, আমার পরিচয় জানতে, তাইলে লা আরদাইতানি, যতবার তোমার কাছে চাইতাম তুমি আমাকে নিষেধ করতে না। তখন ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, ভাই তুমি কে? তোমার পরিচয়টা দাও, তুমি কে? এইভাবে যখন জিজ্ঞেস করা হয়, তখন সে বলে, আনাল্লাযী শাহিদতু বারাআ মিন তুবনি জুলাইখা যাওজাতিল আজিজ। আনাল্লাযী শাহিদতু লাকা বারাআ মিন তুবনাতি জুলাইখা যাওজাতিল আজিজ। আমি হলাম সেই দোলনার শিশু বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম, তুমি যখন জুলাইখার ফান্দে পড়ে আটকা পড়ে গেছিলা, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য যেই মাসুম বাচ্চাটা, দোলনার শিশুটা তোমার পবিত্রতা ঘোষণা করেছে, সেই ব্যক্তিটাই হচ্ছি আমি। যখন ইউসুফ আলাইহিস সালামকে এই ব্যক্তি পরিচয় দিল, এবার সে বলে, ভাই, এখানে একবার দুইবার দিলে চলবে না, তাকে 100 ইদ্রা দিয়ে দাও। 1 ইদ্রা হলো এই পরিমাণ। এমন একটা পাত্রকে 1 ইদ্রা বলা হয়। 1 ইদ্রা বলা হয় 14 সা গম একটা পাত্রে ধারণ করে। এরকম একটা ইদ্রাকে বলা হয়, একটা একটা বাসনকে বা একটা কাজকে বলা হয় যে এটাকে বলা হয় ইদ্রাব। ইদ্রাব, এই এরকম 100 ইদ্রাব গম তাকে দিয়ে দাও। 100 ইদ্রাবে হিসাব করলে ওই সময়ে 105 মণ গম হয়। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে 105 মণ গম তাকে দিয়ে দাও, যেন 105 মণ গম সে পেয়ে যায়। 105 মণ গম যখন তাকে দিয়ে দেওয়া হয়, এবার আল্লামা জাওজি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করে ইউসুফ আলাইহিস সালামকে জানায় দিলেন, হে ইউসুফ, লিমান শাহিদা লাকা বারাআ মাররাতান ওয়াহিদা, শুধুমাত্র তোমার প্রশংসা একবার একজন ব্যক্তি তোমার প্রশংসা করেছে, দুনিয়ার জমিনে তাকে তুমি 100 মণ 105 মণ গম তাকে তুমি দান করলা। হাযা আতাউনা, একমাত্র তোমাকে একবার পবিত্রতা বর্ণনা করছে, একবার তোমার প্রশংসা করছে, তোমাকে একবার প্রশংসা করার কারণে, তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি ইউসুফ তাকে 105 মণ গম তাকে দান করে দিলা। এটা শুধু তুমি তাকে দুনিয়ায় দান করলা। তুমি এবার আমার ব্যাপারে চিন্তা করো। আমার যেই বান্দাটা ফজরের নামাজের সময় এসে এসে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমি রবের প্রশংসা করে, আবার ওই ব্যক্তি ফজর পরে জোহরের সময় এসে আবার সে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলে, নামাজের রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম বলে আমি আল্লাহর প্রশংসা করে, নামাজের সিজদায় গেলে আমি আল্লাহর প্রশংসা করে সুবহানা রাব্বিয়াল আলা বলে, এবং এইভাবে ফজরেও সে জিকির করে, আমার প্রশংসা করে,
জহরেও প্রশংসা করে, আসরেও প্রশংসা করে, মাগরিবেও প্রশংসা করে, এশার নামাজেও প্রশংসা করে, 5 ওয়াক্ত নামাজের পরে আবার সুবহানাল্লাহর তাসবিহ 33 বার পাঠ করে, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করে, আল্লাহু আকবার 34 বার পাঠ করে। বালেগ হওয়ার পর থেকে নিয়ে একজন মানুষ যখন আমি আল্লাহর প্রশংসা মৌত পর্যন্ত করতে থাকে, ইউসুফ তুমি এবার ধারণা করো আমি আল্লাহ তাকে কি পরিমাণ সওয়াব দিয়ে পুরস্কৃত করতে পারি। এবার আপনারা বোঝেন আল্লাহ কি পরিমাণ সওয়াব আমাদেরকে দিবেন।